হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনফিনিক্স দেশের মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো ইনফিনিক্স হট 30i। আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কী দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ করতে যাচ্ছে, এই ফোনটি কয় তারিখে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এর দাম কত হবে। সো আপনি যদি কম দামের দুর্দান্ত একটি ফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটি লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, আর এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা বামটি দেখতে অনেকটা আইফোনের মতো, আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের, আর এর ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সো এই ফোনটি লুকো ডিজাইন কম বাজেটের ফোন হিসেবে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটি ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 600 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে মোটামুটি ভালোই ব্রাইটনেস পাবেন। তবে আপনি ডিরেক্ট সানলাইটের থেকে ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেন। ওভারঅল কথা বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে সেকশন ঠিকঠাকই আছে বাজেট বিবেচনায়, আর এখানে যেহেতু 90 হার্টজের রিফ্রেশ রেট দিয়েছে তাই আপনি গেমিংয়ের সময় মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন বাজেট বিবেচনায়। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ। তা আগেই বলেছি, এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটার সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন XOS 12.6। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এখানে ব্যাটারির জন্য পেয়ে যাচ্ছেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, আর এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানে পেয়ে যাচ্ছেন এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আর এই ফিজিক্যাল হেডফোন জ্যাকটি তো খুবই কার্যকারী, বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য। এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR4X র্যাম, আর এই ফোনটি শুধু বাংলাদেশে একটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হবে 8128 জিবি। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে বাংলাদেশে লঞ্চ হবে, আর এই ফোনটির দাম কত হতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে। এই ফোনটি এই মাসেরই 15 তারিখে অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে, আর এর 8128 জিবি ভেরিয়েন্টের দাম হতে পারে 16 থেকে 16,500 টাকার মধ্যে। এখন দেখা যাক এই ফোনটি যদি এই দামেও লঞ্চ হয় তাহলে আমি বলবো একটি ভালো ডিল হতে পারে, কারণ ইদানিং আমরা দেখছি যে প্রতিটি ফোন কোম্পানি তাদের প্রতিটি ফোনের দাম অনেক বেশি রাখে। সেই হিসেবে এই ফোনটির প্রাইস ঠিকঠাকই হবে বলে আমার কাছে মনে হয়েছে। এখন আপনার বাজেট যদি হয়ে থাকে 16,000 টাকার আশেপাশে, তাহলে আমি আপনাকে বলবো আর কয়েকটা দিন অপেক্ষা করে এই ফোনটি নিতে পারেন, কারণ এই ফোনটি লুকো ডিজাইন অনেক দুর্দান্ত লেগেছে আমার কাছে বাজেট বিবেচনায়। তাছাড়া এই ফোনটি দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। তবে এই ফোনটির ক্যামেরা সেটআপ ততটা বেটার না। এই ছিল ইনফিনিক্স হট 30 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।